নদিয়া চাঁদ গৌর সুন্দর নবদ্বীপের অনেক ঘর, অনেক ভক্ত, তাই না? সবার আশ্রয় আছে, কিন্তু সবার ঘরে মহাপ্রভু আশ্রয় নিতেন না, যেতেনও না। অগণিত ভক্ত আছে, একটি ঘরে তিনি সর্বসময় যাওয়ার চেষ্টা করতেন, যেতেন। শুধু একা নয়, ভক্ত সঙ্গে প্রবেশ করতেন। সেই ঘর বা অঙ্গনটি হল শ্রীবাস অঙ্গন। ভক্তগণ আস্বাদন করে কাঁদছে, বলছেন, প্রভু নবদ্বীপের এত তো ঘর বাস আছে, কেন তুমি আসো না? বলল, শোনো, শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস মানে ঘর। ঘর তো সবার আছে, কিন্তু সবাই যে গৌর সেবা, বৈষ্ণব সেবার উপযোগী করে সাজাতে পারেনি। রাগ করিস না মা, কীর্তন জীবাত্মা পরমাত্মাকে কর্ষণ করলে তবে আস্বাদন হবে মা। এই দেখ মিলিয়ে, এই যে আমরা এসেছি না, কোন জন্মে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তার সঙ্গে ভালোবাসা হয়েছিল, তবে তো শুদ্ধ ভক্ত গর্ভে আশ্রয় হয়ে এমন সাধুগুরু চরণ আশ্রয় করে বসেছিল। সেই ভালোবাসার মানুষের লীলামৃত রস একটু আস্বাদন করবো বলে, কিন্তু দুর্ভাগ্য কি জানিস মা, ভালোবাসা করেছি, কিন্তু ভালোবাসা সবাই গড়তে পারিনি রে। ভালোবাসা না করা পর্যন্ত তাকে যে ধরে রাখতে পারতো না। ভালোবাসা আর ভালোবাসা, শ্রীবাসাঙ্গনে ভক্ত অনেক আছে, নবদ্বীপে ভক্ত অনেক আছে, কিন্তু শ্রীবাস লক্ষ্য করো মা, জীবনং কৃষ্ণ ভজনং যশ, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। কীর্তন চার প্রকার। প্রথম হলো পাঠ কীর্তন, যেটি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, একে বলে পাঠ কীর্তন। তারপরে হলো নাম কীর্তন, যে নাম দিয়ে মহাপ্রভু জগৎকে মাতিয়েছেন, জগতে নামিয়েছেন মান অভিমান থেকে। তৃতীয় হলো ভজন কীর্তন, নির্জনে বসে বসে গুরুচরণ আশ্রয় করে সেই মন্ত্র সার করে নয়ন জলে ভেসে যারা ভজন করে। তবে ভজনের ঘর থেকে আবার যেন ভোজনের ঘরে চলে যেও না, হারিয়ে যাবে বাবা। ভোজন আলাদা আর ভজন আলাদা মা। হরে কৃষ্ণ। তৃতীয় কীর্তন পেলেন ভজন কীর্তন। সর্বোচ্চাঙ্গে হলো লীলা কীর্তন। এই লীলা কীর্তনকে প্রকাশ করেছিলেন ষড়গোস্বামীগণ, যাদের হৃদয়ের মন্দিরে প্রকাশ হয়ে তারা লীলা করেছেন। নয়ন জলে ভেসে গ্রন্থাদুপ আদি শাস্ত্রে রচনা করে এই সাধুগুরু বৈষ্ণবের জন্য রেখে গেছে। হরে কৃষ্ণ, হরি বল। মহাপ্রভুর কখন যে কি ভাব, বেদেও নাই আর বিধিও জানে না। শুধু বেদ বিধি কেন, মনি ঋষি মহর্ষি দেবর্ষি যারা যুগ যুগ তপস্যা করছে তারাও জানে না।
নামের খেলা খেলতে খেলতে কি জানি কিভাবে নিজেকে প্রকৃতি ভেবে নিয়ে নিজের উত্তরীয়ন বসন্ত এমনি করে বদনে থেকে ভক্তের বৈমুখ হয়ে এহেন ভাব দর্শন করে মনে মনে হচ্ছে এ কোন ভাব, যে বদনে এক মুহূর্ত নাম ছাড়া হয় না, সেই বদন এমন করে ঢেকে নিয়ে বৈষ্ণব মহাজন বলল এই ভাব মনে হয় সে ব্রজ ভাব, মানবী রহ জনে প্রভু ভেল अरे बहु भेलो ओरांगानो नयने बहे तपतहि लो रे ओरांगानो নয়নীর জলে সর্বাঙ্গ রসিক প্রিয় ভক্ত যারা তারা কি সহিতে পারে? প্রভু যার চরণ পাওয়ার আসি জগৎ কাঁদে, সেই তুমি কাঁদছ কার আসে বলো না? আর এমন ভাব তো তোমায় কবু দেখি বলো না প্রভু। হরে কৃষ্ণ হরি বল। প্রিয় নিগুড় ভক্ত না হলে হরে কৃষ্ণ মা নামই চৈতন্য রস বিগ্রহ পূর্ণ সত্য বিদ্যমান নামিনা নাম করো, তবে কি জানো কলিযুগে ঘরে ঘরে নাম হবে, কিন্তু সহজে নামা হবে না বাবা। হিন্দু ধর্মের আদি হলো আগে নাম নয়, আগে নাম। মান অভিমান অহংকার আভিজাত্য যা নিবে তুমি দিবারাত্র হয়েছ মত্ত, সব ত্যাগ করে যদি নিজেকে নামাতে পারো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব চরণে, সাধুগুরু বৈষ্ণবের পদধূলি শিরে নিয়ে বসো গিয়ে নির্জন মন্দিরে, প্রেম ভক্তি অনুরাগে যদি ডাকতে পারো তারে, তুমি বিনে জীবনে আমার আপন বলতে আর কেউ নেই। সম্বন্ধ করে না, রাগ করিস না মা। সবার ঘরে তো ছোট ছোট যাই হোক আছে, তো
সবাই সেবা দাও, কে কি দিয়ে দিলাম এটা বড় কথা নয়, সেবা দাও তো। যাকে সেবা দিচ্ছ তার সঙ্গে তোমার সম্বন্ধটা কি? সেই সম্বন্ধ নাই যার, সেই যাই ছাড় খার। সম্বন্ধ যদি না থাকে সেবা দেবে? পরম বৈষ্ণব চূড়ামণি আমার কীর্তনিয়া বড় বাবা বসে আছেন, জানে বাবা বলে গেল না, গোপীনাথকে নাড়ু খাইয়ে তবে খেলতে যাবি। সম্বন্ধ 5টা রস আছে বাবা, মিলিয়ে নিও। শান্ত রসে মনি ঋষিরা সম্বন্ধ করেছে, দাস্য রসে হনুমান সম্বন্ধ করে বক্ষ চিরে জগৎকে দেখিয়ে গেছে। সখ্য রসে ব্রজের সখাগণ তাদের উচ্ছিষ্ট ইট ফল কৃষ্ণকে সেবা দিয়ে জানিয়েছে, তুমি আমি এক। হে কৃষ্ণ হরি বল, লক্ষ্য করো মা। সখ্য রস, তবে সখ্য রসের মধ্যে 2টো ভাগ আছে বাবা, একটা জ্ঞান মার্গের, একটা ভক্তি মার্গের। জ্ঞান মার্গেরও সখা ছিলেন, তিনি হলেন অর্জুন। ভক্তি মার্গের সখা হলো ব্রজের রাখালগণ। এই রাখালদের মধ্যে সব থেকে ছোট ছিলেন বটু, সান্দীপনী মণিপুত্র বটু, যার এক নাম মধুমঙ্গল। শ্রীরাম কাঁধে নিয়েছে, ওই উপরে গাছের ডালের ফলটা একটু পেড়ে দে না রে, কি অপরূপ, আহা পক্ক, মানে পেকে লাল হয়ে গেছে, দে না। তা বটু ওপরে উঠেছে, কার কাঁধে? শ্রীরামের কাঁধে। ওপরে উঠে ফলটা পেড়েছে, পাড়ার সঙ্গে সঙ্গে নিজে অর্ধ। শ্রীরাম ক্রোধান্বিত হয়ে গেল, কাঁধে নিয়েছি আমি, ভার বইছি আমি, আর ফলটা পেড়েই তুই অর্ধেক। ভেবেছিলাম মনে, এত সুন্দর ফল আমার ভাই কানাইকে দেবো, আর তুই উচ্ছিষ্ট এটা করলি। শ্রীরাম ক্রোধান্বিত হয়ে আঘাত করতে যাবে, এমন সময় বটু কাঁদছে, দাদা আমায় মেরো না, শোনো, আমায় আঘাত করো না, শোনো না, শোনো। আমরা যখন গোষ্ঠে আসছিলাম জানো, আমি তো সবার ছোট পিছনে, তা মা যশোমতী আমায় বলেছিল কানে কানে, বটুরে তুই তো সবার ছোট, তুই তো যুদ্ধ করতে পারবি না, অকাসুর বকাসুর কত, তা তুই তো পারবি না, তুই পিছনে থাকিস ছোট, তা তুই ছুটে আমার কাছে এসে সংবাদ দিবি। এতদিন আমি পিছনেই ছিলাম, কিন্তু আজকে যখন উঁচু করে তুই আমায় সামনে তুলে দিলি, ফলটা পেড়ে মনে ভাবলাম, এই ফলের মধ্যে যদি কংসের কোনো গুপ্তচর বিষ দিয়ে রাখে। আমি পেড়েছি, আর তুই কৃষ্ণকে দিয়ে দিবি বা আমাদের ভাই কানাইকে দিয়ে দিবি। যদি কানাই সেবার পর যদি জ্ঞান হারা হয়ে যায়, তারই মনে ভাবলাম আমি বড় অপরাধী হয়ে যাব, ওর থেকে নিজেকে পরীক্ষা করব। তাই আমি অর্থ সেবা করে দেখলাম না সত্য সুস্বাদু মিষ্ট ফল, তাই বললাম শ্রীরাম দাদা নিয়ে কানাইকে দে। শ্রীরাম বলল তাই যদি হবে ওরে মধুমঙ্গ, তাহলে আগে তুই সেবা করলি, যদি এতে বিষ থাকতো তাহলে তুইও তো মারা যেতিস, জ্ঞান হারিয়ে যেতিস, তখন কি হতো? বললো আমি তো বড় ছোট, আমি জ্ঞান হারালে হারাবার সময় কানাই কানাই বলে ডাকতাম, আর আমি যদি জ্ঞান হারাই যেতাম ভয় নাই, আমাদের প্রাণে কানাই আছে রে, প্রাণে কানাই আছে রে।
প্রাণ কানায় আছে রে আমি মরি তাতে ক্ষতি না আমাদের কানাই ভাই চাইলামে প্রাণ কানায় আছে রে 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 প্রাণে কানাই আছে রে এটি হলো সখ্য রস, এর উপরে আছে বাৎসল্য রস। এখানেও দুজন মা আছে, একজন মাধুর্য রসের মা, একজন ঐশ্বর্য রসের মা। আর একটা কথা বলে যাই বাবা, রাধে রাধে। জীবনের প্রথম এসেছি, তা ওই আমার কীর্তনিয়া বাবার সহযোগে তিনি কৃপা করে আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য করিয়ে দিয়েছেন। রাধে রাধে। যে কৃষ্ণ বৃন্দাবনে সে নয় মথুরায়, যে কৃষ্ণ মথুরায় সে নয় দ্বারকায়। সাবধান, ভজনের ঘর আছে বৃন্দাবনে, যতক্ষণ কৃষ্ণ ততক্ষণ নিষ্কাম। ওই জন্য ব্রজমণ্ডলে যারা ভজন করে 84 কোষ বৃন্দাবনে, তারা বাইরে যাবে না। রাজ ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণকে ভালোবাসবে না, গুলামাখা রাখাল বেশের কৃষ্ণকে তারা। হরে কৃষ্ণ বাবা, হরি বল হরি বল রাধে রাধে। ভজনের ভাগ আছে। যান, জয় শ্রী রাধে। বাৎসল্য রস। দেবকী যখন কৃষ্ণকে পেল, বলল আমার কৃষ্ণ। যশোমতী বলল তুই যে আমার, এটা আমি বলতে পারবো না রে, তবে যতদিন আমার দেহ থাকবে মন মতি তোর কাছেই থাকবে, কারণ আমি যে যশোরমতী পেয়েছি তোকে পুত্র রূপে। এই দেখ 100 বরস চলে এসেছিস, কিন্তু এখন অঞ্চলের কেশর নবনী এখনো মানা আছে রে গোপাল। লক্ষ্য করো মা, কুশাঙ্কুশে মানে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে কুশাঙ্কুশ কাঁটা খোঁচাতে বসন্ত ছিদ্র হয়ে গেছে, কিন্তু এক বিন্দু নবনী খোলেনি। সেই 100 বরস আগে বড় বিরহ এসব লীলামা। জয় শ্রী রাধে। তাহলে বাৎসল্য পেলে এর উপরে শ্রেষ্ঠ রস হলো মধুর রস। মধুর রসের অনেক নায়িকা প্রবেশ করেছেন, বিরজাও গিয়েছিলেন, চন্দ্রাবলীও পেয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারিনি। কেন জানো? একটাই কারণ, যখনই গোবিন্দ এসেছে তখনই বলেছে তুমি আমার। কৃষ্ণ বলল হলো না। আর রাধারানীর চরণে যখন গেলেন, রাধারানীর কুঞ্জের জারে যখন গেলেন, রাধারানী নয়ন জলে চরণ ধুইয়ে দিয়ে বলল বধূ, কেউ না জানুক আমি জানি তোমার এক নাম জগৎ বল্লভ। জগতে তুমি সবার, তুমি যে আমার এ কথা বলার অধিকার আমার নেই, তবে এইটুকু বলতে পারি এ জনম নয় জনম জনম ধরে এ দাসী তোমার। তুমি যে আমার শব্দের অর্থ অহংকার। লক্ষ্য করো বাবা, এই যে বাবা যদি বলে কাল আমিও হরিনাম, আমিও হরিনাম, অহংকার। হরে কৃষ্ণ হরি বল হরি বল। তুমি যে আমার আমি বলতে পারবো না, আমি তোমার। যদি কোনোদিন মনে হয় এ দাসীর কথা, যেমন ভাবে থাকবে আসবে, আমার প্রেম ভক্তি অনুরাগ নয়নের জলে তোমার সেবা করবো। আসবে তো? কথা দাও। মধুর রস। সেই সময় গোবিন্দ কথা দিলে
একমাত্র তুমি হলে সমর্থারতির নায়িকা, কারণ আমার সুখেই তোমার সুখ। ভক্ত বড় শক্ত জিনিস মা, রাগ করিস না। আমরা আত্মসুখে সবাই কাঁদি, তাই না? এই তো এতজন আছি, সবাই তার কাছে যাই, তাই না? কোনো না কোনো কষ্ট দুঃখ আঘাত নিয়ে, কিন্তু কোনোদিন গিয়ে জানতে চেয়েছি গোবিন্দ তুমি কেমন আছো? হরি বল। 7 দিন পরে পরে আত্মীয় এলে তার জিজ্ঞাসা করে, কিন্তু 70 বরস ধরে যে পুরুষা পুরুষ গোবিন্দ দাঁড়িয়ে আছে, তার পানে যে কোনোদিন বলতে পারিনি ঠাকুর তুমি কেমন আছো। এ জগতে তারা বলে যারা ভালোবাসা করে ভিতরে ভালোবাসা করতে পারে। যদি বলো বাবা ভালোবাসা করবো কি করে, এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি ধীরে ধীরে নিয়ে প্রেম ভক্তি অনুরাগে নির্জনে করতে থাকো মা। একদিন না একদিন মহাপ্রভু সেই মধুর রসের বিমর হয়ে নিজেকেই প্রকৃতি ভেবে নিয়ে, হ্যাঁ, কারণ রাধা কৃষ্ণ মিলিত তনু, আমার শ্রী সচিনন্দন রাধা কৃষ্ণ মিলিত তনু। আজকে এমনি করে বদনে বসন দিয়ে বিমুখ হয়। বৈষ্ণব মহাজন বলল এখনো চিনতে পারছো না? ওই দেখো অগ বদনে বসন ঝাপি, প্রভু রহে মানো ভনে। আরে হো হরে বদন বসন ঝাপি, কেমন রহে মন ভরে। আর না ফেরিব তুহা মুখ কহে যাও নিরন্তরে। আরে না হেরিব আরে তুহা মুখ যাও নিরার তরে তরে রে। এখানে বাবা ছিল, কোথায় গেল? হরি বল, হরি বল, হরি বল। গৃহকর্তা কোথায়? বাড়ির লোক কই? বাড়ির লোক কই? এই বাড়ির লোক কে? বসে আছে কই কে? তুমি? কীর্তন শুনলে আজকে তোমার হবে না। ভক্ত দাঁড়িয়ে আছে, ওদেরকে প্রবেশ করা। হরিনাম শ্রবণে যে ফল হবে তার চতুর্গুণ ফল হবে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পেলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নাম শোনার যদি ইচ্ছা হয় অন্য কোথাও গিয়ে শুনবে, কিন্তু আজ তোমার বাড়িতে বৈষ্ণব আসছে। হতে পারে তোমার বাড়ি ঝিয়ের কাজ করে সে, কিন্তু এই সময় যখন আসছে সে পরম বৈষ্ণব বা বৈষ্ণবী।
চেষ্টা করো। নাম অপরাধ 32 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার। খুব ভালো লাগলো মা। আর একটু ভালো হতো যদি সবার চরণটা ধুইয়ে দিত। তাই দেখবে ভক্তরা যাতে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা, তুমি চেষ্টা করবে যতটুকু তার মধ্যে শ্রবণ হবে। তুমি কি ভাবছো তুমি হরিনাম শুনছ, তুমি পুণ্য করছো? যে তোমার বাড়িতে রান্না করছে সেই পুণ্যবান নয়? হরি বল। তার রন্ধনে এত বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে বাবা, ও কি কম ভাগ্যবান। সবার রন্ধন যায় না। বাবারা বলেন তো এক ঝাড়ের মাস কি সব? আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করবে, তুমি বসবেই না। রাগ করলে আমার কিছু করার নেই মারে। কে বলতে পারে পরজন্মে হয়তো আমি তোর গর্ভেই আসতে পারি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। না শান্ত, আজকে অনেকক্ষণ গাইবো, কিন্তু আমি অনেক কষ্ট করে এসেছি সারা রাত জেগে। যাক, আর এরাও খুব ভালো। এবার কি বলছিলাম যেন, না হেরিব তুহা মুখ যাও নিরন্তরে। এইবারে মায়েরা বলো জীবনং কৃষ্ণ ভজনং যশে, একটু মিলিয়ে নিই। এমন তোমাদের এক নাম অর্ধাঙ্গিনী, তাই না? দেহের ডান দিকটাকে আর মা দিকটাকে তাড়াতাড়ি বলতে হবে একসাথে। নে, মনে কর দিদি নাম্বার 1 হচ্ছে, আমি সেই রচনা। চুলনিটা কি হয়েছে ভুল হবে না, দেব। ডান দিকটা কি আর মা দিকটা কে? রাগ করো না দাদা ভাই, সব রকম থাকে তো। কে রে বল মা? স্ত্রী সুন্দরী রমণী সবাই হতে পারে, তাই না? কালো মেয়েও 1 মিনিটে। এই দেখ, সব থেকে মেয়েরা বোকা কোথায় হয়ে যায় বলতে পারিস? মায়েরা সব থেকে বোকা কোথায় হতে যায়? একজন আর বেরোবে, তাই না? বোঝা যায় না কালো জিনিস এত ফর্সা হলো কি করে। যাক, মিলিয়ে নে মা। দেহের দক্ষিণ অংশটা স্বামী। শিব যখন বিষ পান করে অচৈতন্য হয়েছিল, পার্বতী কোন স্তনদুগ্ধ দিয়েছিল? দক্ষিণ স্তনদুগ্ধ। আর বাম দিকটা পুত্র। ধরা দেবী যখন পয়দর বিক্রয় করে তার রজনীর তন্ডুল এনে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা করেছিলেন। এই যে আপনারা এসেছেন, হয়তো অনেকে দুঃখ পেলেন মাকে বললাম, কিন্তু না, আজ আপনারা অন্য নয়, আপনারা অতিথি নারায়ণ স্বরূপ। হরি বল, হরি বল। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই 3 সার বস্তু শুনো সনাতন। স্বয়ং অধিবাসেই তো বলে গেছেন, আনিয়া বৈষ্ণবগণ দেই মালা চন্দন সভাকারে কর। হরে কৃষ্ণ, হরি বল। তাহলে পাওয়া গেল তো। এবার মায়েদের ওটা গেল, বাবাদের ডান দিকটা অর্থ, বিষয়, ঐশ্বর্য। যে পুরুষের অর্থ নাই সে পুরুষের, তাই না? দেখবেন ডান গানে আছে, যে পুরুষের ধন নাই, ধন মানে অর্থ, সে পুরুষের। তাহলে ডান দিকে আমাদের স্বামী হলো ঐশ্বর্য, অর্থ, আর বাম দিকটাকে যাকে সমর্পণ দিয়ে করে দিয়েছ, যদিদং হৃদয়ং তদিদং হৃদয়ং, বিয়ের সময়, তাই না? যাক, জয় শ্রী রাধে। তাহলে আমাদেরও ডান দিক বাঁ দিকে লোক আছে, তোমরা যেরকম অর্ধাঙ্গিনী, আমাদেরও তাই। তাহলে মহাপ্রভুর এদিকটা কি আর এদিকটা কে বোঝা গেল? মায়েরা বলো, আমার বৈষ্ণবগণ তো আস্বাদন করছে, এরা তো জানা মানুষ গো, কারণ নয়ন দেখলে যাই গোছে না কৃষ্ণ ভক্ত হয়েছে কিনা।
বদন দেখলে বোঝা যায় এক একজন ভাগবত চূড়ামণি সব। হরি বল। কিন্তু মা তোমাদেরও তো জানতে হবে রে, নালে এই সঙ্গ যে থাকবে না মা। এই জন্মে পেয়েছো, পর জন্মে কর্মদোষে কোন সঙ্গে যাবে মিশে কে তা বলতে পারে বাবা। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল। মহাপ্রভুর বাঁ দিকটা হলো রাধারানী আর ডান দিকটা হলো কৃষ্ণ। মায়েরা ঘমটা কোন দিক থেকে দাও? আস্তে ছোট্ট করে ধরে রাখো, বলো। বাঁ দিক থেকে। তাহলে আমি কি গাইলাম? আমি দেখালাম কোন দিক থেকে, বোঝা গেল? এই যে মাথায় বাঁ দিক থেকে, আমি তো ডান দিক থেকে দিতে পারতাম। যদিও ঘন্টা টমটা এখনকার দিনে খুব কমে গেছে, সব নাইটি উঠে নড়ে কার অবস্থা। হরি বল। কেউ সবার তো না, তাই না? যাক, আর বাজে কথা বলবো না। তাহলে বাঁদিক থেকে ঘন্টা দিয়েছে কে দিল? বাঁদিকটা কে? তাহলে ঘন্টাটা দিল কে? এবার ডান দিকে কে আছে? সেও কি করবে? যখন ঘন্টা দিয়ে মান করে বসেছে, তোমরা যেমন মান যদি করো, বাবারা কি করে? তবে যেটা তোমরা মান করো ওটা মান না, ওটা কলহ। মান শব্দের অর্থ হলো প্রগাঢ় অনুরাগ, গভীরের ভালোবাসা, যে ভালোবাসাকে ভেদ করে পর্যন্ত গোবিন্দ যেতে পারছে না। যাক, বৃন্দাবনে গিয়ে পাবে, দেখবে এখন ভালোবাসা কাকে বলে। আমরা তো ভালোবাসা করি, তাই না? দুদিনের, এটা ভালোবাসা নয়, এটা কামের নেশা। দুদিনের চরিতার্থ হলে কে কার বংশকুল ধরে টানাটানি করে। হরি বল। হরে কৃষ্ণ বাবা। যা, এখন এদিকে যখন ঘোমটা দিয়ে বসেছে, এদিকের যে ছিল সে কি আর স্থির থাকে? সে তখন বলল, কি হলো এমন করে বিমুখ হয়ে? এতক্ষণ নাম করেছো, আমি আসতে পারিনি বলে তাই বিমুখ হয়ে বসেছো, অভিমান করে। শোনো, তুমি যদি অভিমান করো আমিও জগতে জানাবো, কারণ আমি হচ্ছি তোমারই দাস। তুমি যেমন আমাকে বলেছো আমি তোমার দাসী, তেমনি আমিও বলছি আমিও তোমার দাস। এই চরণে কে না দাস? সবাই আমার দাস হয়েছে, কিন্তু আজ আমি বলছি রাধে আমি তোমার দাস হব। এবারে আপনার বাম পদ ধরিয়া আপনি সাধে। আরে আপনার বামে পদ ধরিয়া আপনি সাধে। প্রভু বেশি ভাবাবেশি সেই ব্রজরসি হৃদয়ে ধরে অগণিত ভক্তকে দান করিবে বলে লীলাময় গৌর হরি জানিয়ে দিল। অগো আপনার এবারে বাম পদ ধরিয়া আপনি সাধে।
আরে মোরে দয়া করো বলি প্রভু ভাসে নয়ন জলে জলে আরে মোর দয়া কর বলি অভাসে নয়ন জলে জলে রে আরে ভেসে যায় ভেসে যায় আরে ভেসে যায় ভেসে যায় রাধারং চরণ ধরে শ্যাম ভেসে যায় ভেসে যায় আরে রাধার চরণে ধরে শ্যাম ভেসে যায় ভেসে যায় রাধা চরণ ধরে শ্যাম ভেসে যায় ভেসে যায় গৌরী ভাবের প্রকাশ হয় বদনে ভরে হরি বলে ভেসে যায় প্রকাশ হয় ভেসে যায় 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 মোরে দয়া কর বলি ও ভাসে নয়ন জলে জলে রে রবের ভাবে আজি হওয়াল বিভব ভালো বিভা এ ভাব কোন ভাব এই যে ভাব মহাপ্রভু শ্রী অঙ্গে যা প্রকাশ হচ্ছে যা অগণিত ভক্ত দর্শন করছেন বৈষ্ণব পদকার তিনি এক পাশে দাঁড়িয়ে বলল এ ভাব সে ভাব নয় এ ভাব সেই ব্রজ ভাব এ জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ রাগ করিস না মা নাম সবাই করি কিন্তু নামতে কজন পারি বাবা আগে নাম নয় আগে নাম সাধুগুরু চরণাশ্রয় করে নয়নের জলে ভেসে তবে যদি করতে পারো নাম এই নাম তোমাকে একদিন নিয়ে চলে যাবে সেই নিত্য ধাম যে নিত্য ধামের নিত্য লীলা সাধুগুরু বৈষ্ণব নয় সরগোস্বামী আস্বাদন করেছিলেন রাধে রাধে পুরবেরও ভাবে আজি হওয়ালো বিভর তোমরা কি ভাবছো মা আজ এসেছ আজ হরি কথা শুনছ আজ সাধুগুরু চরণে আশ্রয় পেয়েছ এত সোজা নয় এমনি করে কত জনম আমাদের যাচ্ছে শাস্ত্রে কথিত আছে যার আছে ঘটে তারই ঘটে বাবা যার তার ঘটে না এবার বলে দিই মা মিলিয়ে নে আমরা অনেকে বলি এসেছি খালি হাতে যাব খালি হাতে এসব ভুল কথা বাবা ভজন মার্গে এসো জানতে পারবে মনি ঋষি সাধু মহন্তগণ এখনো কুষ্টি বিচার করে বলে দেয় লক্ষণ কে কোন কুল থেকে আসে কার গতি কেমন হবে দেখবেন অনেকের বাড়িতে এরা করায় গ্রামে অনেক কুষ্টি বিচার করে রাখে না দেখবেন তারা ভবিষ্যৎ কিছু কিছু ইঙ্গিত করে দেয় কোথায় পায় তারা আমরা নিয়ে এসেছি ভাগ্য এবার ভাগ্য নিয়ে মায়াময় জম্বুদ্বীপে খেলতে খেলতে যেদিন বেলা হয়ে যাবে ফিরে যাব সেদিন নিয়ে কি যাব সেদিন নিয়ে যাব কর্ম এই জগতে সবাই সবাইকে ছেড়ে দেবে কিন্তু কর্ম তোমাকে কোনোদিন ছাড়বে না হরিব হরিব কোন জন্মের কোন অপারধ্য এই জন্মে সে ভোগ করতে হচ্ছে মহামান্য ভীষ্মদেব এই প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে মহাভারতে
যে 10 জনম পর্যন্ত দেখলাম, আমার তো কোনোদিন এমন নেই, তাহলে আমি কাঁটার উপরে সরসজ্জায় কেন? বল, তার আগের জন্ম লক্ষ্য করে দেখো, একটা সর্পকে তুমি আঘাত করে, হরি বল মা, হরি বল। শুধু ভীষ্ম কেন, কৃষ্ণের রামের জীবনী দেখো, বিনা অপরাধে অঙ্গদের পক্ষ নিয়ে বালিকে বধ করে দিয়েছিলেন, তাই না? তাও সম্মুখ থেকে না, কদলির আড়াল থেকে, কারণ বালির একটা তপস্যায় বর ছিল, যার মানে নয়ন দেবে তার শক্তি অর্ধেক বালির মধ্যে প্রবেশ করবে। ওই জন্য রাবণকে কতবার লেজে পাক দিয়ে ওই সাগরের জলে ডুবিয়েছিল ওই বালি। এর অনেক আছে মা। তো এই বালিকে বধ করতে গিয়ে কদলির আড়াল মানে কলা গাছের আড়াল থেকে রামচন্দ্র তীরবিদ্ধ, কারণ স্বয়ং ভগবান হলেও বালির চোখে পড়ে গেলে শক্তি অর্ধেক চলে আসে। বালিপুত্র অঙ্গদ কেঁদে বলল, তুমি না ভগবান, শুধু ভগবান নও, তুমি মর্যাদাশায়ী পুরুষোত্তম। কোন মর্যাদা রক্ষা করলে তুমি? বিনা অপরাধে পিতাকে তুমি এমনি করে কদলির আড়াল থেকে বধ করলে। হতে পারো তুমি ভগবান মর্যাদাশায়ী, তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, শুনে নাও। রামচন্দ্র মাথা নিচু করে, বালিপুত্র অঙ্গদ বলল, আগত জনমে আমার এই মনের বাসনা অন্তরে, আগত জন্মে যেমন এই পিতাকে এমন ভাবে হত্যা করেছ, আমিও যেন আগত জন্মে এমনি করে তীরবিদ্ধ করে তোমায় প্রাণনাশ করতে পারি। রামচন্দ্র সঙ্গে সঙ্গে কর উত্তোলন করে বলল, তথাস্তু, তাই হবে। আমি কৃষ্ণ অবতারে সকল লীলা সমাপ্ত করে রাধা বিরহে যখন বৃক্ষের উপরে মুরলী বাদন করব, অদূর থেকে ব্যাধ হয়ে আমার চরণকে পক্ষী ভেবে বা অন্য কিছু ভেবে তুমি তীরবিদ্ধ করে আমাকে প্রাণে নাশ করবে, কথা দিয়ে। পাপ বাপকেও ছাড়বে না, কর্মন্ত্র প্রাণ রহে নাই ধরে, কর্ম কাউকে ছাড়বে না। ওই জন্য ভগবান বলেছেন না, কর্ম করো, ফল আমি দিয়েই রেখেছি, করে পাওয়ার নাম কৃপা, চাইতে হয় না। পূরবের ভাবে আজি হল বিভর, তাহলে মহাপ্রভু যেমন পূরবের ভাবে বিভর, তেমনি আমরাও কিন্তু আজকের নয়, আমরা এমনি করে কত জনম, কারণ শাস্ত্রে তাই তো আছে, 4 লক্ষ বার মনুষ্য জনম, তারপরে তো 80 লক্ষ জনম ওদিকে আছেই। কে বলতে পারে এর মধ্যে হয়তো সেই ব্যক্তি বসে আছে যার 3,99,999 বার জন্ম হয়ে গেছে মনুষ্যকুলে, তাহলে তার ভজন আর আমি সবে পশুকুল থেকে এসেছি, আমার ভজন এক হবে? ওই জন্য বাবা, সব মানুষ মানুষ না, দেখতে সবাই মানুষের খাপ, কারোর মধ্যে ব্রাগ্য আছে, কারোর মধ্যে সিংহ আছে, কারোর মধ্যে আছে সাপ। তবে 4 লক্ষ বার জনম ঘুরতে ঘুরতে ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জি এই সাধু গুরু চরণে পায়ে কৃষ্ণ ভক্তি লতা। এমনি করে ভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতে যদি কোনোদিন সেই ভাব, শুধু মহাপ্রভুর সেই ভাব নয়, আজ আপনাদেরও সেই ভাবের উদয় হয়েছে, না হলে বলো না, অত সুখ ঐশ্বর্য ছেড়ে এই ভিখারি মানুষটা ছেঁড়া চটের উপরে এমন করে কেউ বসে? বলো না, সেই ভাব যদি না আসতো। বৈষ্ণব মহাজন বলল, পুরবেরও ভাবে আজি হল বিভর, কিছু নাই সমজল ও রাধা মহল।